হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এআরডি টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গলের মালদা ডিস্ট্রিক্টের যে আইসিডিএস রিক্রুটমেন্ট চলছে, আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদে নিয়োগ চলছে, তার অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবে তার স্টেপ বাই স্টেপ এই ভিডিওয়ে দেখে নেব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন যে অপশানটি দেখা যাচ্ছে, তো সরাসরি সেখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর তিনটে অপশান তোমরা দেখতে পাবে: অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ডাইরেক্ট ভ্যাকান্সি, তারপরে দেওয়া আছে অঙ্গনওয়াড়ি হেল্পার ডাইরেক্ট ভ্যাকান্সি, তারপর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার প্রমোশন। তো এই তিনটি অপশানের মধ্যে যে কোনো একটিতে ক্লিক করবে। তো আমি প্রথমে যে অপশানটি রয়েছে সেখানে সরাসরি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি এই পেজটি চলে এসেছে। এইখানে দেখো বাংলায় লেখা আছে কর্মরত অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতি, অথবা অঙ্গনওয়াড়ি কর্মী পদে সরাসরি নিযুক্তি, অথবা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে সরাসরি নিযুক্তির জন্য অনলাইনে আবেদন করতে নিবন্ধ করুন। তো এইখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এইখানে দেখো ইয়োর নেম, তো তোমার যে নামটি রয়েছে সেটা এই ঘরে লিখতে হবে। তারপর ইয়োর মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা তোমার রয়েছে সেই মোবাইল নাম্বারটা এইখানে লিখে রেজিস্টার নাও যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে দেবে। তো রেজিস্টার নামে ক্লিক করে দিলে তুমি যে মোবাইল নাম্বারটি এন্ট্রি করেছো সেটাতে একটা পাসওয়ার্ড সেন্ড হয়ে যাবে। তো সেই পাসওয়ার্ডটা তোমাকে এই ঘরে ইনপুট করে সাবমিট করতে হবে। তো আমার ফোনে অলরেডি পাসওয়ার্ড চলে এসছে, তো আমি পাসওয়ার্ডটিকে এই ঘরে লিখে নিচ্ছি। তো পাসওয়ার্ডটি লেখা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছ যে সাবমিট অপশানটি রয়েছে, তো সাবমিটে ক্লিক করে দেবে। তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ একটু লোড নেবে, তারপরে এই পেজটা চলে আসবে। এইখানে তিনটে অপশান দেখো দেখা যাচ্ছে। তো আমি যেহেতু হেল্পারের জন্য অ্যাপ্লাই করব, তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর অঙ্গনওয়াড়ি হেল্পার ডিরেক্ট ভ্যাকান্সি। তো এই যে লেখাটি রয়েছে এই লেখাটির ওপর ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আমাদের এই ফর্মটি ওপেন হয়ে যাবে। তো এইখানে দেখতে পাচ্ছ আইসিডিএস প্রজেক্ট নেম। তো আইসিডিএসের যে প্রজেক্ট নেম হবে সেটা আমাদেরকে এই ঘর থেকে চুজ করতে হবে। তো এই সিলেক্টে ক্লিক করে নেবে। সিলেক্টে ক্লিক করার পরে এই যে নামটা হবে সেটা চুজ করে নেবে। তারপরে এখান থেকে জিপিটা চুজ করে নেবে। তো জিপি চুজ করার পরে এইদিকে দেখতে পাচ্ছ যেটা তোমাদের কাস্ট বা ক্যাটাগরি চাইছে সেটা সিলেক্ট করে নেবে। তারপর সাবমিটে ক্লিক করে দেবে। তো সাবমিট অপশানে ক্লিক করার পরই কিন্তু ফর্মটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু অ্যাপ্লিক্যান্ট নেম সেটা অলরেডি চলে এসছে। তারপর ডান দিকে ম্যারিড স্ট্যাটাস কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ফাদার্স নেম লিখতে হবে, তারপর মাদার্স নেমের জায়গায় মায়ের নামটি বসিয়ে দেবে। হাজব্যান্ড নেম থাকলে হাজব্যান্ড নেমটা এই জায়গায় বসিয়ে দেবে। ডান দিকে দেখো ন্যাশনালিটি, ওইটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপর দেখো ডেট অফ বার্থ, তো ক্যান্ডিডেটের যে ডেট অফ বার্থ হবে সেটা এখানে লিখতে হবে। জেন্ডারটা চুজ করে নেবে এই ঘর থেকে। তারপর মোবাইল নাম্বারটা অলরেডি শো হবে। এবার ক্যান্ডিডেট ইমেল আইডি থাকলে এই ঘরে বসাবে, না দিলেও অসুবিধা নেই। এবার নিচে দেখো ক্যাটাগরি ডিটেলস, তো এখানে যে ক্যাটাগরি হবে সেটা লিখে দেবে। তারপর এখানে সার্টিফিকেট নাম্বারটি লিখে দেবে, কোথা থেকে ইস্যু হয়েছে সেটা লিখে দেবে, ইস্যু ডেটটা লিখতে হবে। তারপর ইস্যু ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটা এই ঘর থেকে বসিয়ে নেবে। তারপর দেখো ফটো আইডেন্টি প্রুফ, তো যদি ভোটার কার্ড থাকে তাহলে এখানে ভোটার কার্ডের যে নাম্বারটি হবে সেটা বসিয়ে দেবে, না থাকলে ডো নট হ্যাভ ভোটার, তো এইখানে ক্লিক করে দিয়ে এমপি এমএলএ বা পঞ্চায়েত থেকে যেটা নেবে সেটা বসিয়ে দেবে। তারপর দেখো ডিসেবিলিটি ডিটেলস, যদি হয় তাহলে ইয়েস করবে, না হলে ছেড়ে দেবে। এবার যেটা আছে পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাজ পার দ্য ভোটার কার্ড, তো ভোটার কার্ডে যে অ্যাড্রেসটি আছে সেটা কিন্তু এখানে ঠিকঠাকভাবে বসিয়ে নিতে হবে। তো তোমার যে অ্যাড্রেসটি রয়েছে সেটা এখানে ঠিকঠাকভাবে বসিয়ে নেবে। তারপর নিচে দেখো অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তো যোগাযোগের যে অ্যাড্রেস সেটা যদি এই ওপরে অ্যাড্রেসের সাথে সেম হয় তাহলে এখানে যে বক্সটা দেখতে পাচ্ছ এখানে টিক দিয়ে দেবে। তো টিক দেওয়ার পরে কিন্তু ওটা পূরণ হয়ে যাবে। তারপর দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো এইখানে টাচ করলে কিন্তু এইচএস দেখাবে, তো এইচএস পাস হতে হবে। তারপর নেম অফ দ্য রিকগনাইজ বোর্ড, তো যে বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডটা লিখে দেবে। তারপর ইয়ার অফ পাসিং যেটা আছে সেটা লিখে দেবে, অর্থাৎ যে সালে পাস করেছো সেটা লিখে দেবে। এবার দেখো হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান, তো হায়ার এডুকেশন যদি কোনো কিছু থেকে থাকে তাহলে তোমরা এখানে দিতে পারো গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যেগুলো আছে সেগুলো তোমরা এখানে দিতে পারবে। তারপর এখান থেকে দেখো নেম অফ দ্য বোর্ড সেটি লিখবে, তারপর ইয়ার অফ পাসিং,
তো যে সালে পাস করেছো সেটা এই ঘর থেকে চুজ করে নেবে, তারপর সিম্পলি সেভে ক্লিক করে দেবে। তো সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আরেকটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আবার একটি পেজ কিন্তু চলে এসছে। তো এইখানে দেখো সমস্ত কিছু কিন্তু তোমার শো হবে যেগুলো তুমি আগে পূরণ করেছো। তারপরে তোমরা ফর্মটিকে ভালোভাবে মিলিয়ে নেবে। তো মেলানো হয়ে গেলে একটু স্ক্রল করবে। তো স্ক্রল করলে নিচে এখানে দেখতে পাচ্ছ ডিক্লারেশন, পারলে এটা পড়ে নেবে। তো এখানে এই বক্সটাতে একটা টিক চিহ্ন দিয়ে দেবে। তো টিক চিহ্ন দেওয়া হয়ে গেলে ডান দিকে দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে ফটো আপলোড করতে বলেছে। তো পিকচার ফাইল, তার নিচে যে ব্রাউজার অপশানটি দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করে দেবে। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর ফাইল ওপেন হয়ে যাবে। তো যে জায়গায় ফটোটি রাখা আছে সেখানে ফটোটিতে ডবল ক্লিক করে দিলে ফটোটি চলে আসবে। এবার আপলোড ফটো যে অপশানটি দেখা যাচ্ছে সেইখানে ক্লিক করে দেবে। তো ওখানে ক্লিক করে দিলেই কিন্তু ফটোটি আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছ ফটো চলে এসছে। তো সেমভাবে আমরা এখান থেকে সিগনেচারটিকেও আপলোড করে দেবো। তো সিগনেচার আপলোড করার জন্য ব্রাউজারে ক্লিক করে দেবে। তারপর ব্রাউজারটি ক্লিক করার পর এই পেজ ওপেন হয়ে যাবে। এখানে আমাদের যেখানে সিগনেচারটি রাখা আছে সেই জায়গাটাকে আমরা ওপেন করে নেব। তো সেটিকেতে আমরা ডবল ক্লিক করে দিলেই কিন্তু আমাদের যে সিগনেচারটি রয়েছে সেটা ওই জায়গায় চলে যাবে। তো আমি এটার উপর ডবল ক্লিক করে নিচ্ছি, দেখো চলে এসছে। এবার আপলোড সিগনেচার যে অপশানটি দেখতে পাচ্ছ সেই জায়গায় ক্লিক করতে হবে। তো আমি আপলোড সিগনেচারে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের আপলোড কমপ্লিট হয়ে যাবে। তো ছবিটি আপলোড হয়ে গেলে আমরা একটু নিচের দিকে চলে আসবো। এখানে যে বক্সটা দেখতে পাচ্ছ ডিক্লারেশন, এই জায়গায় ক্লিক করে দেবে। তারপর নিচে যে ফাইনাল সাবমিট অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে দেবে। তো ফাইনাল সাবমিট করে দিলেই কিন্তু আমাদের ফর্ম ফিল আপ পূরণ হয়ে যাবে। তারপর একটা প্রিন্ট আউট আসবে, সেই প্রিন্ট আউটটিকে কিন্তু তোমরা রেখে দেবে। তো বন্ধুরা, এইটি যেটি দেখানো হলো এটি কিন্তু মালদা ডিস্ট্রিক্টের জন্য ফর্ম ফিল আপ চলছে। তো মালদা থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারাই কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারো খুব সীমিত সময়। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।